সংগ্রাম অনেক দেখেছি। কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহি সাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজী যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, ২ জন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, ২ জন ডাকসুর বিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর বিপিজিএস ছিলেন, তাহলে নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হতো। ৭ জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশ বয়স আপনার ২২-২৩ থেকে ৩০-এর মধ্যে। ৭ জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির একটা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে হামিদের বাসিওয়ালার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি ৪০০ টাকার মেজর, সেই ৪০০ টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র ৩৫। আজকের তরুণ এবং যুবকরা, এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস করতে হবে। এই আওয়ামী লুটেরারা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা বলেছে, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা বলছি আমরা একটা সম্প্রীতির, সহনশীলতার একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। কিন্তু এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশটা যেন কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন। আর তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কোপাই কোপাইয়া ভাগ করছে, হাড্ডি থেকে মানুষ আলাদা করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত 3বার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে স্যালুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না। একজন আনার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদেই আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1000 কোটি টাকার মালিক হয়েছে। টিভিতে ইন্টারভিউ দিয়েছে, হাত কেটে ফেলেছেন, পাল ভেঙে দিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে দেয় খায় মাইন। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করে কে দেখেন? আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিকরা, অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। 20,000 টাকার বেতনে তাদের
কি হয় অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের 14 গোষ্ঠী উদ্ধার আমরা কিছু হলে করি, ঠিক আছে। অনেক অসৎ সাংবাদিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকে আছে মন প্রাণে জার্নালিজমটাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউজের বিরুদ্ধে বলে চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং এর প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট প্লট, তারা প্রতিষ্ঠিত। তো কাজেই তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে। আওয়ামী লীগের, যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে যেয়ে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মায়ের দিয়ে আদা মারা করে তারপরে ছাইড়া দেয়, ক্যামেরা ক্যামেরা ভাঙ্গা। আবার ক্যামেরা কার? প্রত্যেকটা হাউসে ফোন দেবে, সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক। কাজে ছাত্রলীগ যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও, ওই যে নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে 24 ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এও জোর দিয়েও বলতে পারে না। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো, আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলেও বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে, নাকি অন্য